নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে ভিডিওটা কন্টিনিউ করো। আজকে তোমাদেরকে বলেছিলাম সুপুরি কেটেছি, আজকে ঘুরতে আসবে। আর তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আম পাড়তে যাচ্ছি। রিয়াংশ দেখো অ্যানিকে নিয়ে কী করছে। ওর অ্যানি অনেক ফেভারিট। আর আমরা সবাই মিলে যাচ্ছি আম পাড়তে। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর হয়েছে। ও কই পাওয়ার কই আসেন, পাওয়ারে ছেড়ে দিচ্ছি আমরা। চলো চলো বন্ধুরা, আমাদের কাছে কত আম হয়েছে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের কুয়োর জল একদম শুকিয়ে গেছে। ড্যামের জল শুকিয়ে গেলে কুয়োর জলও শুকিয়ে যায়, পড়ে যাবে। মিনু, এটা তোমার অ্যানির নাম মিনু হয়ে গেছে তো? পাওয়ার আসেনি, পাওয়ারটা আলসে হয়ে গেছে। তো আমাদের গাছে আছে, দেখো এই গাছটা কত ফুল ফুটেছে। তো বন্ধুরা দেখো দেখো, কালকে সুপারি কেটেছে তো গাছে বেঁধে গেছে। আর দেখো আমাদের গাছে আম কত নিচে নিচে হয়েছে। তো বন্ধুরা দেখো, এই দেখো ছোট ছোট দেখেছিলাম, ওই আমগুলো দেখো কত বড় হয়ে গেছে। আর নিচে নিচে এবার ফার্স্টবার হলো, এমনি উপরে হতো আগে, তো এবার ফার্স্টবার হলো। আর এই পাশটা দেখো, চারিপাশে খালি আম আর আম। এবার হ্যাঁ বাবা, আম দেখো নেবে, এই দেখো তুমি ছিড়বে আম। বন্ধুরা দেখো, এই আমগুলো আগে হয়েছিল, ওই জন্য এগুলো বড় বড়, কিন্তু এগুলো পারবো কি করে খালি লং দিয়ে দেখো। আর তোমাদের দাদা দেখো আম পাড়ছে। এ বন্ধু কর, চোখে যাবে। হয় এই করে না, দুটো করো, বেশি পারে না। তুমি একটা পারবে, দেখো রিয়াংশ একটা পারবে বলছে। ওই ভাই অনেক পড়ে যাবে। বা নিচে আছে তো, ওইটাই পারো, নিচে থেকে পারো একটা। দেখো দেখো নিচে করতে। দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে। রিয়াংশ স্কুলে যাবে তো টিফিন নিয়ে যাবে, তার জন্য ভেন্ডিটা আগে ভাজা করে নিচ্ছি। তো ভেন্ডিটা ভাজা উঠিয়ে আমরা আম পাড়তে গেছিলাম। তো আজকে বাবু ওই যে সজনে নিয়ে আসলো, ওই যে পাঙাশ মাছ নিয়ে এসেছে। আর পাঙাশ মাছ তো আমার ফেভারিট, দেখলে অনেকটা খুশি হয়ে যায়। আর এই সজনে দিয়ে আর এই তেলাপিয়া মাছগুলো রান্না করব। আমাকে ড্যামের তেলাপিয়া মাছ। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তোমার পাঙাশ মাছ দেখিয়েছি, পাঙাশ মাছ রান্না করেছি, আর সজনে ডাঁটা রান্না করেছি। আর তোমাদের দাদা হার টাইম খালি গান গান গান। দেখো এখানে এটা হচ্ছে পাঙাশ মাছের তরকারি, আর এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। আর এটা হচ্ছে প্রিয়াংশী ভেন্ডি ভাজা। প্রিয়াংশী এখন ভেন্ডি ভাজাও আর সজনে ডাঁটা, ওর দুটোটাই পছন্দ। তো আমার রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করবো তারপর। তো বন্ধুরা আমি জমির দিকে যাচ্ছি। এই যে সুপারি খুঁড়ছে আর নিয়ে নিয়ে ঢালছে। দুটো হচ্ছে মহিলা আর একটা হচ্ছে জেন্টস। তো জেন্টস যে হচ্ছে বস্তাগুলি নিয়ে নিয়ে যে সব ঢেলে ঢেলে দিচ্ছে, মানে বস্তা বয়ে দেয় আর কি। আর কালকে বাবু এই যে সুপারির খান্দি বয়ে বয়ে নিয়ে রেখেছে, এটা এইভাবেই থাকবে। তো আমি এখন জমির দিকে যাচ্ছি। ওইদিকে ঘুরছে ওই যে কাকিমারা। আর সারা জমিতে দেখো সুপারি সুপারি, যে বস্তায় ভরে ভরে রেখেছে। আর এই কাকু নিয়ে নিয়ে ঢেলে দেয়। এই একটা বস্তা ভরছে, এই কাকিমা খুঁড়ছে, কাকুও খুঁড়ছে। দেখো কত স্পিড কাজ করছে। তা কাকিমারা কোথায় থাকেন? না এমনি বাড়ি কোথায়? বাড়ি কলকাতায়। কলকাতা কোথায়? কলকাতায় বসিরহাট হচ্ছে মহকুমা, আর ধনুকান হচ্ছে থানা, আর কালীতলা অঞ্চল হচ্ছে গ্রাম। তো ওইখান থেকে কবে আসলেন এখানে কাজের? এই তো 7 মাস হচ্ছে আসলাম, আগে 2 বার ছিলাম। 6 মাস। তা ওখানে কাজকর্ম এখানে কেমন হয়? ভালো হচ্ছে কি? ভালো হচ্ছে। তাই তা ওইখানের থেকে মানে ভালো এখানে না কাজকর্ম করে আর কি? বা রোদের দাম বেশি আছে এখানে। আর আমার বাড়িতে বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ।
এসে কাজ করে তারপরে বাড়ির দিকে টাকা টাকা পাঠানো বা ওদিকে মানে এখানে আসে মানে আর কি উপকারী হচ্ছে আর কি, ভালো হচ্ছে না। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমাদের লিটিল আন্দামানে সবাই এসে এসে কাজ টাজ করে টাকা নিয়ে সংসারের জন্য আর কি, বাচ্চা কাচ্চা। তো সারাদিন মানে সকাল তোমার কয়টা দিয়ে? 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটি। আর তোমার কত? 700 টাকা ওই লেডিস, আর তোমাদের জেন্টস আছে 700 টাকা। আর লেডিস কত? 500 টাকা। ওই আর কি, যে মানে কি কেউ আছে 500 টাকা, কেউ 600 টাকা এরকম দেয় না। মানে রোজ ডেলি রোজ হচ্ছে তোমার লেডিস হচ্ছে 600 আর জেন্টস হচ্ছে 700। তো কাকুরা এই যে রোজ দিন কাজ হয় না? তাই বৃষ্টি হলে তো বন্ধ হয়ে যাবে, কাজ করা যায় না। তা কাকুরা এই যে অনেক দূর থেকে এসে মেহনত করে টাকা কামাই করে নিয়ে যায় ঘরের জন্য। তো অনেকই কষ্ট করে আর কি, সবাই কাজের জন্য আসে। হ্যাঁ, এই যে কাকিমা কাকু হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুইজন আসলো। আর কাকিমা ফ্যামিলি শুদ্ধ আসছে? তাই কাকিমার বাড়ি কোথায়? একই জায়গায়? তাই, ওহো। তা কাকিমাও কি ফ্যামিলি নিয়ে আসছেন কি? তাই, ওহো। তা বাচ্চা কাচ্চা? তাই, ওহো। দেখো বাচ্চা কাচ্চা রেখে এসে কাজ করছে, কত কষ্ট করছে। আর এই যে সুপারি বস্তা এই যে ভরে ভরে রাখা হয়েছে, একটা মানে লাইন ধরে ধরে কাজ করে। এই যে এখন এই লাইন ধরে সুপারি করছে, এই যে এই লাইনভাবে চলে যাচ্ছে। আর এখানটা হচ্ছে বস্তা ভরে, এইখানটা খুঁটা হয়ে গেছে, দেখো এখানে একটাও সুপারি নেই, সব খুঁটে খুঁটে বস্তা ভরে রেখেছে। ওই যে এক বস্তা, ওই যে লাইন দিয়ে বস্তা ভরে রেখেছে। আর দেখো এখানে, আর এই পাশটা এখনো খোটা হয়নি, খুঁটছে। তো কাকিমাদের সাথে কথা বললাম, বলে অনেকটা ভালো লাগলো, ওরা দূর থেকে আসে কাজের জন্য। তা আগে কি আগে আসছিলেন কি না? এই যে ফার্স্ট? তাই, কয়বার আগে? এখান থেকে ধরুন এই বছর 3 আগে ছিলাম 2 বছর। তাই, তারপরে এই মাঝখানে আবার আসলাম, এই 3 বছর ছিলাম, করোনা শেষের পথে চলে গেলাম বাড়ি। আবার এই বছর দেড়েক পরে আবার আসলাম, এখানে 7 মাস বয়সী আবার আসলাম। তো কাকুরা এই যে 3বার হবে না? এটা 3বার হয়ে গেছে, এবারে 3বার। অনেক দূরে রাস্তা, আর ভালো লাগে না, রাস্তাতে বয়স হয়ে যাচ্ছে। কি করবে, টাকার জন্য মানুষের কি করার লাগে না বলো? হ্যাঁ, অনেক দূরেই তো। আর আমরা হচ্ছে লিটিল আন্দামানে থাকি, মানে পোর্ট ব্লেয়ার থেকে লিটিলে আসতে গেলেও একটা বোট পার হতে মানে 8 ঘন্টা লাগে। তাও সেই কলকাতা দিয়ে ফ্লাইটে করে পোর্ট ব্লেয়ারে আসো, ওখান থেকে আবার একটা বোট নাও, নিয়ে লিটিলে আসো। তো অনেকটাই কষ্ট করে এসে মেহনত করে তারপরে মানে টাকা কামাই করে নিয়ে যাবে। বস্তা ওয়েট কেমন হবে? বস্তার ওজন হবে 45 থেকে 50 কিলো এমটি হবে। বাবা, এই কাঁধে করে নিয়ে যাবেন না? না, এটা মাথায় করে নিয়ে যাবে। কিভাবে নেবে? আমার মেলায় লোক তো, মাথা ছাড়া আমার হয় না, মোটে আরে ঘাড়ে করে একদম পা দিয়ে। তাই, দেখো বন্ধুরা কিভাবে উঠায়। চল, তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের লিটিল আন্দামানে সব কীভাবে সুপুরি খোটে, কী করে কাজ করে। মা আসলো কই। আর এই দেখো আমাদের টক পাতা গাছ, নারকেল গাছে উঠে গেছে লম্বা করে এই লতার মতো। এগুলো হচ্ছে বুনোর টক পাতা না মা? কিন্তু খেতে অনেকটাই টেস্টি। কিন্তু পারবো কি করে মা? তাই না? তারপরে আবার উঠবে কি? ওহো হো, একদম উপরে উঠে গেছে। ওই দেখো উপরে কত, আর নারকেল গাছগুলো কত বড় বড় না? ধরে টান দিতে হবে, বুঝলে? না দিলে ও পরে গাছে গড়ায় যাবে।
এই দেখো সুপারি নিয়ে নিয়ে এইসব জায়গাতে সব ঢালা হয়েছে, দেখো। আবার এর ভিতর থেকে আবার এই কাঁচাগুলো রেখে এই যে যে শুকনোগুলো এইগুলো আবার এর ভিতরে দেওয়া হবে। এই যে সব শুকনো আবার বাছাই করতে হবে। এই যে না, আমি এই বাড়িতে যাবার নেই, আপনি চলে যান। এইভাবে বেছে বেছে, এই যে এই বেছে বেছে এর ভিতরে দিতে হবে। এইগুলো আবার রোদ্দুর খাওয়াতে হবে। এই যে অল্প কটা বেছে রেখেছে মা। আর দেখো এর ভিতরে অনেক শুকনো কাঁচা আছে, তো কাঁচাগুলো এই যে এই কাঁচাগুলো এরকম থাকবে, শুকনোগুলো বেছে দেব। ওটা 1-2 দিন পরেই দেব, রোদ্দুর হবে তারপরে। বন্ধুরা আমাদের হয়ে গেল, জমিতে আসলাম, একটু দেখলাম কীভাবে কাজ করে কি সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। এতদিন আমি ভিডিও করছি, কোনোদিন দেখাইনি। লিটল আন্দামানে সুপারি মেন আমাদের রোজগারের একটা জারিয়া, যা কি করি তা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে বলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে বলো। টাটা।